বিশ্বাস করেই তার কাছে গিয়েছে। মুসলমান হয়েছে বসে এফিডেভিট করবো রবিবার দিন। हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा। এর আগের সপ্তাহে সেই গাজীপুরের কালিয়াকৈরে একটা শিশু মাদ্রাসার ছাত্রকে এক হিন্দু অপহরণ করে নিয়ে 3 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। এই যে হিন্দুদের যে উগ্রতা, এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। আমরা অনেক সময় যে গত কয়েকদিন আগে দুর্গাপূজা হলো, কত মানুষকে ইসলামের নাম নিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে দেখেছি, কিন্তু তাদের প্রতি এত সহানুভূতিটা দেখায়, তারপরেও কিন্তু তারা এত উগ্রতা ছাড়ে না। আমরা যাদেরকে দেখেছি যে আসলে তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে, এই যে কতগুলো ঘটনা হিন্দুদের দ্বারা ঘটে গেল, একটা বিবৃতি আমরা রাজনৈতিক দল থেকে পাইনি, একটা বিবৃতি আমরা কোনো মিডিয়ার মাধ্যমে পাইনি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার কেমন জানি মনে হয়, আমি লক্ষ্য করছি যে এই ইসকন কিন্তু আজকের সংগঠন না, বেশ কিছুদিন আগের সংগঠন। আশ্চর্যজনকভাবে এই ইসকন মনে হয় যে দেশের একটা অলিখিত ছাড়পত্র তারা পেয়ে গেছে, যে যা খুশি তা তারা করতে পারে। দেশের কত সংগঠন নিষিদ্ধ হয়ে যায় অনৈতিক কাজের কারণে। ছাত্রলীগ নিষিদ্ধ হলো তাদের অনৈতিক কাজের কারণে, পূর্বের সরকারের আমলে ছাত্র শিবির নিষিদ্ধ হলো অনৈতিক কাজের কারণে। যেভাবেই হোক নিষিদ্ধ হয়েছে, কিন্তু ইসকনের ব্যাপারে কেউ কোনো কথা বলেন। মিডিয়া নীরব, রাজনৈতিক ব্যক্তিবর্গ নীরব, কিন্তু এদের অপকর্মগুলো কিন্তু দিন দিন বেড়েই চলছে। এরা মনে হয় যে আসলে তাদের একেবারে ছাড়পত্র রাষ্ট্রের পক্ষ থেকে পেয়ে গেছে। কি কারণে নীরব আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ব্যবহার করেন, ফেসবুক, ইউটিউব যারা কম বেশি দেখেন, তারা জানেন যে ভারুয়া লাভ ট্রাপ, এটা হলো তাদের একটা মানে প্রেমের ফাঁদ, গেরুয়া প্রেমের ফাঁদ। এই প্রেমের ফাঁদে ফেলে কত মেয়েদের, মুসলিম মেয়েদের জীবনকে তারা যে নষ্ট করে ফেলছে, এটা আপনি যদি আজকে গিয়ে গুগলে সার্চ করেন কয়েকটা পেয়ে যাবেন, একাধিক পেজ। কিন্তু এই প্রেমের ফাঁদে ফেলে তাদের জীবনগুলোকে নষ্ট করা হচ্ছে। একেবারে মেয়েরা মাদ্রাসায় পড়ে, তারা হিন্দু ছেলেদের প্রেমের ফাঁদে পড়ে যাচ্ছে। তাদেরকে কি দিয়ে বোঝানো হয় যে আসলে আমি তো ইসলাম ধর্ম খুব ভালোবাসি, তুমি যদি আমার সাথে রিলেশন করো আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি মুসলিম হতে চাই, আমি তোমার ফ্রেন্ড হতে চাই। বিভিন্ন কৌশলে তার সাথে কি করে, সম্পর্কটা তৈরি করে। এরপর তার সাথে অনৈতিক সম্পর্ক করে সেটা ভিডিও ধারণ করে। আজকেও আমি শুনেছি এবং দেখেছি আমার এক বন্ধুর ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যে একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করেছে, এরপরে সেই অনৈতিক সম্পর্ক ভিডিও ধারণ করে রেখেছে। সেই ভিডিও ধারণ করার পরে এরপরে ওই ভিডিও আবার মেয়ের মাকে দেখাইছে যে আপনি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশনে জেনা না করেন তাহলে ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। নাউজুবিল্লাহ। এত বড় অনৈতিক কর্মকাণ্ড তারা করে যাচ্ছে, এরপর সবাই নীরব।